পি টাকার বার্ষিক R% সরল সুদের হারে টি বছরের সুদ I টাকা হলে পি আর টি আই এদের মধ্যে সম্পর্কটি লেখো এবং বছর শেষে সুদে আসলে কত হবে তা নির্ণয় করি। দেখো এ ধরনের অঙ্কের ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেগুলো আগে দেখে নাও। দেখো কি কি দেওয়া আছে। এখানে আসল দেওয়া আছে। আসল কত দিয়েছে? পি টাকা দিয়েছে। ঠিক আছে, সরল সুদের ক্ষেত্রে যেটা দেওয়া থাকে যত টাকা, সেই টাকা বলা হয় কি আসল, অর্থাৎ প্রিন্সিপাল। তারপর দেখো সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, একে আমরা R% দেওয়া আছে, দেখতে পাচ্ছি। ওকে, সময়টা কি দেওয়া আছে দেখো, সময়টা দেওয়া আছে ইকুয়াল টু টি বছর। ঠিক, এবং সুদ কত দিয়েছে দেখো, সুদ ইকুয়াল টু দিয়ে দিয়েছে আই ফর ইন্টারেস্ট এবং টি ফর টাইম। ওকে, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা হয় এরকম যে সুদ ইকুয়াল টু হয় আসল ইনটু সুদের হার, ওকে, ইনটু সময় বাই 100। ওকে, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে কি করো, মানগুলো বসিয়ে দাও। আই সুদ, আসল হচ্ছে পি, এবং সুদের হারটা হচ্ছে আর, এবং সময়টা হচ্ছে টি বাই 100। তাহলে পি আর টি আই এদের মধ্যে সম্পর্কটা কি হলো? এদের মধ্যে সম্পর্কটা দাঁড়ালো আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, এটি হচ্ছে সরল সুদ কষা অঙ্কে যে আসল, সুদের হার কিংবা সময় বা সুদ নিরূপণের সূত্র। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার। এবারে দেখো, তাহলে আমি সুদে আসলে কিভাবে বের করব বছর শেষে। যদি বছর শেষে আমাকে সুদে আসলে বের করতে হয়, তো হয় কি সুদে আসলে, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? সুদে আসলে ইকুয়াল টু আসল প্লাস সুদ। ওকে, আসল প্লাস সুদ, অর্থাৎ আসলের সাথে আমি সুদটাকে কি করব, যোগ করে দেব। ওকে, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি আসলটা হচ্ছে পি টাকা এবং সুদটা হচ্ছে আই, তাহলে আই। ঠিক আছে, এই অঙ্কের ওপর, এই সূত্রগুলোর ওপর, এই সূত্র এটা একটা আর এবং এটা একটা, এই দুটো সূত্রের ওপর বেস করে আমরা কি করব, তোমাদের যে সরল সুদ কষার অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। ওকে, ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট। শুরু করছি তোমাদের সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। কোষে দেখি 2, পার্ট নাম্বার 1। ওকে, লেটস স্টার্ট। দেখো তাহলে 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। ওকে, তাহলে সেই সূত্র ধরে এইগুলোকে ধরে নাও। দেখো এখানে আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু কত দিয়েছে দেখো, 15,000 টাকা। 15,000 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 12% দিয়ে দিয়েছে। সময়টা কত দিয়েছে দেখো,
টি ইকুয়াল টু 4 বছর। 4 বছর নির্ণয় সুদটা আমাদের বের করতে হবে। তো ধরে নাও নির্ণয় সুদ, অতএব নির্ণয় সুদ সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু, সূত্রটা কি ছিল, পিআরটি বাই 100 টাকা। এবার কি করো, মানগুলো বসিয়ে দাও। পি এর মান হচ্ছে 15,000 ইন্টু আর এর মান হচ্ছে 12%, 12, টি এর মান 4 বাই 100 সূত্র অনুযায়ী। ওকে, টাকা। 00 ওপর নিচে কেটে গেল। এবার কি থাকলো তাহলে, এর অপরটাকে গুণ করতে হবে, তাই তো? দেখো তাহলে 48, 4 বারং 48 হয়, 48কে এদিকে কত দিয়ে গুণ করতে হবে, 150 দিয়ে। 150 দিয়ে গুণ করলে হবে 0, 5 × 40 4 হাতে থাকে, 40 0 হাতে থাকে 4, 8 1 8, আর 4 হয়ে গেল 12 ইন্টু একই রকমভাবে 0 হয়ে গেল, 4 5 20, আবার 0 হাতে থাকে 2, 4 আর 2 6 হয়ে গেল। ওকে, 6, 0 0 2 7, অর্থাৎ 7,200, 7,200 টাকা। ওকে, এবার তাহলে ভাষাটা লিখে দাও। অতএব 4 বছর পরে বছর পরে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। এবার 2 নম্বরটা দেখো কি বলেছে, যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। অঙ্কটাও ভেরি ইজি। তার আগে দেখো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে ক্লিক করে নাও, হ্যাঁ, যাতে করে এরপরে যতগুলো ভিডিও আমি আপলোড করব যাতে তোমরা সহজে পেতে পারো। ওকে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আচ্ছা, দেখো একই রকম ভাবে দেখো যে এখানে আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু কত টাকা দিয়েছে, 2000 টাকা। লেখো 2000 টাকা, 2000 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 6%, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো জানুয়ারি মাসের 1 মানে 1 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত সেই সময়টা, তার মানে কি হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি,
মার্চ, এপ্রিল, মে। আচ্ছা, জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিন। ফেব্রুয়ারি 28 দিন হবে, কারণ যে 2005 সালটা লিপ ইয়ার না। ওকে, মার্চ মাস আবার হবে কত? 31 তারিখ। এপ্রিল মাসটা হবে 30 তারিখ। এবং দেখো মে মাসটা কি হচ্ছে, মে মাসের 27শে মে কিন্তু টাকা তুলে নিচ্ছে, অর্থাৎ 26শে মে পর্যন্ত টাকাটা ব্যাংকে থাকবে, তারপরে কিন্তু টাকাটা আর থাকবে না। ওকে, তাহলে এই সবটাকে যোগ করলে কত হবে? এখানে লেখো। আচ্ছা, এখানেই লেখো। তাহলে এই সবটাকে যদি যোগ করো তাহলে হবে 146 দিন। কত হবে? 146 দিন। তো এখানে লেখো 146 দিন। এবার একে তাহলে কি করব আমি? বছরে কাউন্ট করব, তার মানে 365 দিয়ে কি করব? ভাগ করে দেব, বছর হয়ে গেল 365 বছর। ওকে, আচ্ছা, অতএব নির্ণেয় সুদ আই ইকুয়াল টু, সেম সূত্র, একটাই সূত্র এই চ্যাপ্টারতে, হ্যাঁ, PRT বাই 100 টাকা। মানগুলো বসিয়ে দাও। ইকুয়াল টু পি এর মান 2000 টাকা ইন্টু আর এর মান 6, টি এর মান 146 বাই 365 বাই 100। ওকে, দেখো এখানে দেখো কি করছি, 2000 ইন্টু 6 ইন্টু 146 100 ইন্টু 365টা নিচে নিয়ে যাবে, ঠিক আছে? এবার কাটাকুটি করো, 00 কেটে গেল। ওকে, এবার 365 এবং 20 5 দিয়ে কেটে যাচ্ছে। দেখো 5 20 100 হয়ে যায়, সরি 4 5 20 হয়। তো এটা কি হবে? 5 দিয়ে কাটছি যেহেতু, এটা 4 হয়ে গেল, আর 365কে 5 দিয়ে কাটো, তো 5 7 35, তো 7 হলো, আর 36 থেকে 35 বাদ দিলে 1 হয়, তাহলে একটা 5-এর সামনে দাঁড়ালো, তাহলে 15 হলো, তাহলে 3 5 15, এটা 73 হলো। 73কে এবার তুমি 2 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে? 146 হয়ে যাবে, 2 হয়ে গেল। আচ্ছা, এবার ওপরগুলো গুণ করে দাও, কি হলো? 6 দুগুণে 12, 12কে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে হবে 48। কত হবে? 48 টাকা। ওকে, তাহলে বছর শেষে ওকে কত টাকা সুদ দিতে হবে? 48 টাকা সুদ দিতে হবে। তো এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এবারে দেখো 3 নম্বরটা কি বলেছে, দেখো যে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সব বৃদ্ধিমূল কত হবে হিসাব করি। ওকে, এটাও ভেরি ইজি, এটাও পারবে। আচ্ছা, একই রকম ভাবে লেখো। এখানে এখানে আসল, পি ইকুয়াল টু 960 টাকা, সুদের হার আর ইকুয়াল টু 8.1/3%। সমান হওয়ার কথা, পূর্ণ ভাঙলে এটাকে গুণ করে দিতে হয়, আর যত হবে তার সাথে এটা অ্যাড করতে হয়, অর্থাৎ যোগ করতে হয়। তো কত হলো? দেখো
3 8 24 হলো, 24কে 1 দিয়ে যোগ করলে কত হয় 25, তো 25/3 হয়ে গেল। ওকে, আচ্ছা সময় সময় টি ইকুয়াল হচ্ছে 1 বছর 3 মাস। আচ্ছা এটাকে যদি করো তাহলে হয় কত? হ্যাঁ দেখো, এটাকে কি করা যায়, এটাকে করা যায় 1 বছর, পুরোটাকে আমি কি করব বছরে কাউন্ট করব, 1 বছর 3 মাস। ইকুয়াল টু হবে 1 বছর 3 মাসটাকে যদি আমি বছরে পাঠাই তাহলে কি হবে, 12 দিয়ে ভাগ করে দেবো বছর। ওকে, তাহলে হলো কত? তাহলে হলো এটাকে কাটাকুটি করে 1/4 হয়ে গেল। তাহলে এটাকে এক কথায় লেখা যায় এরকম লেখা যায়। তাহলে এটাকে পূর্ণ ভেঙে দাও, তাহলে কত হলো 4 একে 4, 1 5/4 হয়ে গেল। ওকে, তো এটাকে ডিরেক্ট লিখে দাও তুমি 5/4 বছর। ঠিক আছে, আচ্ছা অতএব নির্ণেয় সুদ I ইকুয়াল টু সেম সূত্র PRT/100 টাকা ইকুয়াল টু হচ্ছে কত 960 P এর মান, আর এর মান হচ্ছে 5/4 T এর মান হচ্ছে এটা 25/3 আছে। 25/3 করো, 25/3, আর এটা হচ্ছে 5/4/100। ওকে, নেক্সট লাইনে এটা কি হয় 960 ইন্টু 25 ইন্টু 5 ইন্টু নিচে হবে 100 ইন্টু 3 ইন্টু 4। ওকে, এবার দেখো একটা জিরো কেটে গেল। ওকে, 5 দুগুণি 10 হয়ে গেল। এবার 2 দিয়ে 96কে কাটো, 96কে যদি 2 দিয়ে কাটো তাহলে এটা হয়ে যায় 48 48। 48কে এবার কত দিয়ে কাটবে 4 দিয়ে। দেখো কত হয়, 4 গেল একবার আর 8 গেল 2 বার, হয়ে গেল 12। এবার 3 দিয়ে 12কে কাটো, 3 4 12, 4 হলো। এবার দেখো 4 আর এদিকে 25 আছে, গুণ করে দাও তাহলে কত হলো 4 25 100। তার মানে ইন্টারেস্টটা হলো কত, অর্থাৎ সুদটা হলো 100 টাকা। এবার আমার কাছে কি চেয়েছে দেখো, আমার কাছে চেয়েছে সব বৃদ্ধিমূল। সব বৃদ্ধিমূলটা কি, সব বৃদ্ধিমূলটা হচ্ছে সুদে আসল, অর্থাৎ এই বছর পরে সুদটা 960 টাকা হলো কত 100 টাকা, এর দুটোকে যোগ করে কত টাকা হলো সেটাই হচ্ছে সব বৃদ্ধিমূল বা সুদে আসলে। ওকে, তো লেখো, এখানে লেখো অতএব নির্ণেয় সবৃদ্ধিমূল ইকুয়াল টু আসল প্লাস সুদ। ওকে, টাকা আসল হচ্ছে 960 আর সুদ হচ্ছে 100 টাকা, তাহলে কত হলো, হয়ে গেল 1060 টাকা। দ্যাটস ইউর অ্যান্সার। ওকে, নেক্সট
4 নম্বরটা দেখো কি বলেছে, বলেছে উৎপলবাবু তার জমিতে চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। ওকে, এটাও ভেরি সিম্পল, আগের মতোই লেখো। এখানে আসল পি ইকুয়াল টু 3,200 টাকা। ওকে, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 6%, সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 2 বছর। তাহলে সুদ বের করো। অতএব নির্ণেয় সুদ I equal to PRT/100 টাকা সমান সমান পি এর মান হচ্ছে 3,200 টাকা, লেখো 3,200, আর এর মান 6, টি এর মান 2/100। ওকে, 0000 কেটে দাও। এবার 32 এবং 12 গুণ করে দাও। 32 এবং 12 গুণ করো। 32, 12 কত হবে? দেখো ডিরেক্ট গুণ দিচ্ছি। 12কে 2 দিয়ে গুণ করলে হয় 24, 24-এর 4 হাতে থাকে 2, আর 3 12 36 হয় 36, আর এইদিকে 2 কত হয় 38। ওকে, তাহলে হলো আমার 384 টাকা। 384 টাকা। আচ্ছা, আমার কাছে আবার কি চেয়েছে? 2 বছর পরে সুদে আসল চেয়েছে। তাহলে এখন বের করো। অতএব নির্ণেয় সুদে আসলে ইকুয়াল টু আসল যোগ সুদ হবে কত? 3,200 যোগ 384 টাকা। তাহলে হলো 3,584 টাকা। ওকে, ভাষাটা এবার লিখে দাও। তোমরা নিচে লিখবে, আমি এখানে লিখছি। হ্যাঁ, অতএব 2 বছর পরে সুদে আসলে তাকে 3,584 টাকা শোধ করতে হবে। ওকে, অ্যান্সার। কি বলেছে দেখো 5 নম্বর কোশ্চিনটা, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন।
তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ওকে, তিনি কত টাকা, অর্থাৎ প্রিন্সিপাল, আসলের মানটা কিন্তু দেওয়া নেই, এখানে ধরে নিতে হবে। ঠিক আছে, লেখো, ধরি শোভা দেবী ব্যাংকে P টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে আসল ইকুয়াল টু কত টাকা হলো, P টাকা, সুদের হার R equal to 5.25%. ওকে, সময় T equal to 2 বছর বলে দিয়েছে। আচ্ছা, 2 বছর পর সুদ হিসেবে কত টাকা পাচ্ছে, তাহলে সুদ I equal to এখানে দিয়ে দিয়েছে, I equal to 840 টাকা। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা কি জেনেছিলাম, লেখো, আমরা জানি I equal to PRT by 100। ওকে, এখানে কার মান বের করতে বলছে, P এর মানটা আমরা কিন্তু জানি না। এক্ষেত্রে তাহলে আগে এই সমীকরণটা থেকে কি করো, P এর মানটা বের করে নাও। দেখো, বা PRT equal to লেখা যায় তাহলে কি I into 100। ওকে, এবার দেখো এখানে করছি, অতএব P equal to I into RT। এবার এখানে কি করো, এই সবটার মানগুলো তোমরা বুঝে নাও, I এর মান কত, R এর মান কত, T এর মান কত। ওকে, বসাও, অতএব I এর মান কত, 840 into 100। আচ্ছা, R এর মান কত, 5.25, আর T এর মান হচ্ছে 2। ওকে, এবার দশম বিন্দু তুলে দাও। দশম বিন্দু যদি তুলো তাহলে কি হয় দেখো, 840 into 100 into, এখানে দেখো এখানে দশমিক আছে, তো দশমিকের জন্য কি পাবা, ওপরে 1 পাবা এবং দশমিকের পরে 2 ঘর আছে বলে দুটো শূন্য পাবা। তো লেখো 100 আর নিচে 525 হয়ে গেল এটা into 2। ওকে, দেখো এবার 2 দিয়ে এটাকে কাটো, কত হবে, 100 কেটে দিলাম, তাহলে কত হলো, 50 হলো। এর 5 দিয়ে কাটো, তাহলে কত হয় দেখো, 5 দিয়ে গেল একবার, আর এটা হয়ে গেল 0.5। একই রকম ভাবে এটা 5 দিয়ে কাটলে হয় 10। ওকে, আবার 5 দিয়ে কাটছে, দেখো 5 দিয়ে কাটো তো 2 হলো, এটা হলো কত, 5 দুগুণে 10,
5 একে 5 21 আর কাটছে না। এবার 21কে 840 কাটো। আচ্ছা 21কে যদি তুমি 4 দিয়ে কাটো গুণ করো তাহলে কত হয়? 84 হয়। দেখো এটা ডিরেক্ট কেটে যাচ্ছে, 40 হয়ে গেল 840টা। এবার বাকিটা গুণ করে দাও। তাহলে এখানে কি কি থাকলো দেখো, 40 থাকলো, 100 থাকলো আর 2 থাকলো। তাহলে 40কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 80 হয়। তো 80 ইন্টু 100 ইকুয়ালটা হবে কত? ইকুয়ালটা হবে 8000। ওকে, তাহলে বলো এখানে পি এর মান কত বেরোলো? 8000। তাহলে শোভাদেবী কত টাকা জমা রেখেছিলেন? লিখে দাও। শোভাদেবী 8000 টাকা জমা রেখেছিলেন। ওকে, দ্যাটস ইওর অ্যান্সার। ছেড়ে আচ্ছা, এবার নেক্সটটা দেখো কি বলেছে দেখো 6 নম্বরটা। গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে। এবার দেখো প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? ওকে, এখানেও কিন্তু তোমাকে প্রিন্সিপালটা অর্থাৎ আসলটা কিন্তু দেওয়া নেই। তো লেখো, ধরি গৌতম সমবায় ব্যাংক থেকে পি টাকা ধার নিয়েছিলেন। ওকে, একইভাবে এখানে আসল ইকুয়াল টু কি হলো? আসল ইকুয়াল টু তাহলে পি টাকা হলো, সুদের হার আর ইকুয়াল টু কত বলেছে দেখো? 12% বলেছে। আচ্ছা, সময় সুদটা কি দিচ্ছে? প্রত্যেক মাসে দিচ্ছে। তার মানে আমি এখানে সময়টা মাসে কাউন্ট করব। তার মানে কি? প্রত্যেক মাস মানে হচ্ছে 1 মাস। সময়টা হলো কত? 1 মাস। তাহলে একে আমি যদি বছরে কাউন্ট করি তাহলে কি করব? মাসকে 12 দিয়ে ভাগ করে দেবো, 12 বছর হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে সুদ কত পাচ্ছে? সুদ অর্থাৎ সুদটা দিতে হচ্ছে ব্যাংকে। আই ইকুয়াল টু হচ্ছে এখানে 378 টাকা। তাহলে আমরা কি জানি? আমরা জানি I equal to PRT by 100, জানি তো? এবার দেখো তাহলে একই রকম ভাবে আমি আর করছি না, একই ভাবে P equal to কি পাবো? I into 100 by RT। ঠিক না? বুঝতে পারলে একটু পিছিয়ে এর আগের অঙ্কটা দেখে নাও। আর যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ওকে, এবার কি করবো? মানগুলো বসে নাও। অতএব P equal to
দেখো আয়ের মান 378, 100, আর এর মান 12%, টি এর মান 1/12। দেখো এখানে 12 কেটে গেল, আর কিছু রইল কি? থাকলো না। এবার 378 সাথে 100 গুণ করে দাও, তাহলে কত হলো? 378 আর 00, এত হয়ে গেল, অর্থাৎ 37,800 হয়ে গেল। ওকে, দেখো অতএব গৌতম, পি এর মান পেয়ে গেলাম তো, অতএব গৌতম সমবায় ব্যাংক থেকে থেকে 37,800 টাকা ধার করেছিলেন, ধার নিয়েছিলেন। আমি দুঃখিত যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কি না, কোনো রিপ্লাই কিন্তু তোমরা দিচ্ছ না। ওকে, তো অঙ্কগুলো কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো কি না তা কমেন্ট করে আমাকে জানাও। কমেন্টটাই আমাদের জন্য খুব জরুরি। ওকে, আমাকে ইন্সপায়ার করবে তোমাদের হেল্প করতে পারছি কিনা সেই জন্য। নেক্সট দেখো 7 নম্বরটা কি বলেছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে, একটা টাকা দিয়ে দিয়েছি, সেই টাকাটা 6% হারে থাকছে, তাহলে সেই টাকাটা দ্বিগুণ কত বছর হবে, মানে সময়টা আমাকে কাউন্ট করতে বলছে। দেখো ধরি আসল ইকুয়াল টু পি টাকা। ওকে, সুদের হার আর ইকুয়াল টু 6%, সময় টি বছর, যেহেতু এখানে সময়টা দেওয়া নেই, টি বছর। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু সুদটাও দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কি? এখানে সুদ আসল দেখতে পাচ্ছি, সুদে আসলে দ্বিগুণ হবে বলেছে, তো সুদে আসলে কত হবে বলেছে? দ্বিগুণ হবে, তার মানে 2p টাকা। ঠিক, আসল ছিল পি টাকা, আসল পি টাকা, এই পি টাকাটাই টি বছরে 6% সরল সুদের হারে 2p হবে, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেল। তোমার কথা ঠিক। আচ্ছা, এখান থেকে তাহলে কি বের করব? সুদটা বের করে নেব। দেখো সুদ আই ইকুয়াল টু, তাহলে কি হলো? সুদে আসল থেকে কি করো? আসলটা বিয়োগ করে দাও। তার মানে 2p মাইনাস পি, তার মানে সুদটাও কি হচ্ছে? পি টাকা হচ্ছে। ওকে, তাহলে আমরা কি জানি? সেম সূত্র, আমরা জানি I equal to PRT by 100। এবার দেখো এখানে
বা, তাহলে এখানে টি এর মানটা আমরা ক্যালকুলেট করব। দেখো, বা পি আর টি ইকুয়াল টু তাহলে হচ্ছে I ইন্টু 100। অতএব টি ইকুয়াল টু I ইন্টু 100 বাই পি ইন্টু আর, অর্থাৎ পি আর এর মানগুলো বসে দাও। আই এর মান হচ্ছে পি টাকা 100, আর আসল তো পি আছে, আর আর এর মান হচ্ছে 6%। ওকে, দেখো পি পি কেটে গেল, তার মান কত হলো 100 বাই, এটা কাটো আগে, তাহলে কত হলো 50 বাই 3। তাহলে কত হলো এটা 50 বাই 3 থাকলো, 50 বাই 3। এটাকে যদি ভাগ করো তাহলে কি দাঁড়াবে, দেখো 300 লং 48, 16, 50 থেকে 48 বাদ 2/3। ওকে, তাহলে টি এর মান হলো কত 16.2/3 বছর। তো লিখে দাও, ভাষাটা কি লিখবা, ভাষাটা এখানে লিখছি দেখো। অতএব নির্ণয় সময়, নির্ণয় সময় ইকুয়াল টু 16.2/3 বছর। তার মানে কি হলো, তার মানে হলো 16.2/3 বছরে পি টাকাটা দ্বিগুণ, অর্থাৎ 2p হয়ে যাবে। ওকে, তো বার্ষিক 6% সরল সুদের হারে পি টাকা, কোনো টাকা, যে কোনো টাকা, যত টাকা হতে পারে, 16.2/3 বছরে দ্বিগুণ হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট। এবারে দেখো কি বলেছে 8 নম্বর। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেহ সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক সরল সুদের হার কত ছিল নির্ণয় করে। এখানে আর এর মানটা দেওয়া নেই। দেখো, ধরি বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার ছিল 8%। আচ্ছা, এখানে আসল ইকুয়াল টু পি টাকা, এটা ধরা হলো, ঠিক আছে। সুদের হার দেখলাম 8%, লেখো সুদের হার ইকুয়াল টু 8%, সময় 6 বছর, টি ইকুয়াল টু 6 বছর। ওকে, সুদ আই ইকুয়াল টু দাঁড়ালো কত, এখানে বলেছে দেখো যে আসলের 3/8 অংশ, তার মানে কি হবে আসলের, তার মানে কি পি এর 3/8 অংশ।
এটাকে কি লেখা যায়, পি ইন্টু 3/8 টাকা লেখা যায়। আবার এটা কি হয়ে যাবে, দেখো 3p/8 টাকা। ওকে, বাকিটা এখানে করো, আমি করছি, তোমরা না, হ্যাঁ তোমরা নিচে করবে। আমরা জানি I equal to PRT/100। তো একইভাবে এখানে T equal to লিখবো, অতএব T equal to লেখা যাচ্ছে কি I into 100/PR। ওকে, সরি এখানে আর এর মানটা বের করতে হবে, হ্যাঁ। তো এখানে এটা হবে আর ইকুয়াল টু, আর এখানে টিটা কেটে যাবে, আরটা এখানে টি হবে, পিটি। ওকে, এর মানগুলো বসে দাও। আর এর মান হচ্ছে 3p/8, আই এর মান দেখো 3p/8 ইন্টু 100, আর এটা পি এর মান তো পি আছে, পি থাকবে, আর এখানে সময়টা হচ্ছে 6। তো এটাকে যদি ছোট করো তাহলে কি দাঁড়ায়, দেখো 3p ইন্টু 100/8 ইন্টু পি ইন্টু 6। পি পি কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, দেখো 3 দিয়ে 6কে কাটো, তাহলে হচ্ছে 2। আচ্ছা, আবার ফের 2 দিয়ে 100 কাটো, 50। ওকে, এবার 8 দিয়ে কাটো, তাহলে 50-এর অর্ধেক 2 হলো, আর এটা হচ্ছে 4। আর কাটছে কি, কাটছে না, তো 25/4 হচ্ছে 25/4। এবার একে যদি ভাগ করা হয় তাহলে কত হবে বলো, তাহলে কত হবে, করে নাও ভাগ। এখানে তোমরা সবসময় খাতার ডান দিকে দাগ টেনে কিন্তু রাগ করবে। ওকে, তাহলে কত হয়, 4 × 6 = 24, 6 বিয়োগ করো, 1 নামলো, দশমিক নাও, এত হলো। তাহলে 8 বার 8, 2 হলো, নামলো 2, 0 নাও দশমিকের জন্য 0, অর্থাৎ 6.25% হবে নির্ণয় সরল সুদের হার। ঠিক আছে, তো লিখে নেওয়া ভাষাটা, অতএব বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট ছিল, 6.25%। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। এবার 9 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে। বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। ওকে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে দেখো, প্রথমে সমবায় সমিতির ক্ষেত্রে, হ্যাঁ সমবায় সমিতির ক্ষেত্রে পয়েন্ট বানানো। সমবায় সমিতির ক্ষেত্রে আসল কত টাকা বলেছি দেখো, আসল পি ইকুয়াল টু 5,000 টাকা বলে দিয়েছে। ওকে, সুদের হার
সুদের হার R equal to 4%, সময় T equal to, দেখো বার্ষিক, অর্থাৎ 1 বছরে কাউন্ট করতে বলা হয়েছে, ঠিক আছে, 1 বছর। সুদ আমরা জানি না, সুদটা বের করে নাও। অতএব নির্ণেয় সুদ I equal to PRT by 100। দেখো মানগুলো বসিয়ে নাও। P এর মান 5000, R এর মান 4, T এর মান 1 বাই 100। 0000 কেটে গেল, তাহলে 50 কে 4 দিয়ে গুণ করো, কত হলো? 200। তাহলে বার্ষিক কত টাকা সুদ দিতে হবে সমবায় সমিতিকে? 200 টাকা দিতে হবে। ওকে, এবার একইভাবে আমি এখানে করছি, হ্যাঁ, নেক্সট পেজে যাচ্ছি না, তোমরা নিচে করবে। ব্যাংকের ক্ষেত্রে এবার বের করো। ব্যাংকের ক্ষেত্রে দেখো, আসল P টাকা ইকুয়াল টু কত দিয়েছে? 5000 টাকা দিয়েছে। লেখো এখানে 5000 টাকা। সুদের হার, সুদের হারটা বেড়ে গেছে, সুদের হার R equal to 7.4% দিয়েছে। ওকে, সময় T equal to 1 বছর। এখানেও নির্ণয় সুদ বের করো। অতএব নির্ণয় সুদ I equal to, সেম সূত্র, PRT by 100 টাকা। মানগুলো বসে নাও। 5000 into 7.4, R এর মান, T এর মান 1 বাই 100। ওকে, এবার দেখো এখানে তুমি দশমিক লিখতে হচ্ছে 7.4। এই দশমিকটা যদি তুলি তাহলে আমি নিচে পাবো কি? একটা 1 আর একটা 0, অর্থাৎ দশমিকের জন্য যেহেতু 1 ঘর আছে সেই জন্য লিখে দাও এখানে into 10। ওকে, তাহলে এই দশমিকটাকে উড়িয়ে দাও। 0000 কেটে দিলাম, 0 আর একটা 0 কেটে দিলাম, তাহলে কি থাকলো? 74 গুণ 5। আচ্ছা, 74 কে তুমি কি করো? 5 দিয়ে গুণ করো, কত হয় বলো? 4 5 20, 20 0, হাতে থাকে 2, 7 5 35, 35 আর 2 হয়ে গেল 37, অর্থাৎ 370 টাকা। এবার দেখো যে ওই ব্যক্তিটি যদি সমবায় সমিতি থেকে যদি ঋণ নেয়, তাহলে ওকে 1 বছরে 200 টাকা সুদ দিতে হবে এক্সট্রা। একই রকম ভাবে যদি ও ব্যাংকে যদি নেয় তাহলে 370 টাকা ওকে দিতে হবে। তাহলে কোথায় বেশি দিচ্ছে? ব্যাংকে। তাহলে যদি ও সমবায় সমিতি থেকে যদি ঋণটা নেয় তাহলে কত টাকা বাঁচবে? তাহলে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করে দিলেই তাহলে বেরিয়ে যাবে কত টাকা বাঁচবে। ঠিক, তো লেখো। অতএব তার সুদ বছরে
বছরে সুদ বাবদ বাঁচবে ইকুয়াল টু 370 মাইনাস 200 টাকা ইকুয়াল টু 170 টাকা। ওকে, তাহলে সমবায় ব্যাংক থেকেই ঋণটা নেওয়া সুবিধাজনক হবে। দ্যাটস এ অ্যান্সার। ওকে, এবার চলো তাহলে নেক্সট অঙ্কে কি বলেছে দেখো। নেক্সট অঙ্ক বলেছে 10 নম্বর অঙ্কটা, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? অঙ্কটা একদম ভেরি ইজি। দেখো ধরি, ধরা দরকার কি দরকার নাই, সুদের হারটা ধরা দরকার আছে, ধরে নাও। তো এখানে দেখো, এখানে আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 292 টাকা। ওকে, সুদের হার এটা দাও নেই, সুদের হার ইকুয়াল টু 8% ব্র্যাকেটে লিখে দাও ধরি। ঠিক আছে, আচ্ছা। সময়, অঙ্কগুলো ভেরি ইজি ভাবে তোমাদের করানো হচ্ছে। কোথাও বুঝতে অসুবিধা হলে এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে কিন্তু জানাও তোমরা। ওকে, সময় টি ইকুয়াল টু একদিন। এই দিনটাকে আমি যদি কি করি, বছরে কাউন্ট করি, তার মানে 365 দিয়ে কি করতে হবে, আমাকে ভাগ করে দিতে হবে। তো 1/365 বছর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সুদ আই ইকুয়াল টু, তাহলে কি হয়, আই ইকুয়াল টু দেখো বলে দিয়েছে 5 পয়সা। এবার কি করবো, পয়সাকে আমরা টাকাতে নিয়ে যাবো। ঠিক আছে, সুদ সবসময় আমার পয়সাতে কাউন্ট করছি না, টাকাতে করছি। তার মানে একেও আমি কি করবো, 100 দিয়ে ভাগ করবো, টাকা হয়ে গেল। তো আমরা কি জানি বলো, আমরা জানি I equal to PRT by 100। এখানে কার মান বের করতে বলেছে বলো, সুদের হার। আচ্ছা, লেখো, বা PRT equal to I into 100। রিমাইন্ড করো, অতএব R equal to I into 100 by P into T। ওকে, এর মানগুলো বসিয়ে দাও। I এর মান 5/100, তো 5/100 লেখো, ইন্টু 100। পি এর মান 292, আর টি এর মান হচ্ছে 1/65, 1/365। এখানে 100 আর 100 কেটে গেল। ঠিক আছে, এবার নেক্সটটা হয় এরকম, এখানে দেখো 5 তাহলে থেকে গেল, 5 ইন্টু এই 365টা কি হয়, এই 365টা উল্টে ওপরে চলে যায়, ওপরের লাইনে। তাহলে 365টা ওপরে চলে গেল বাই 292। এবার এটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ওকে, এবার 365কে 5 দিয়ে গুণ করে দেখো,
গুণ করে হবে 1825/292। এবার এটাকে ভাগ করো, হ্যাঁ, পূর্ণতে যাবে। তাহলে ভাগ করো, দেখো 292 ভাগ 825। 292কে দেখো 5 দিয়ে গুণ করে দেখো কত হবে, 292 5 দিয়ে দেখো, তাহলে 0 হয়ে গেল, 5 9 45, 45 একে 46, তাহলে হলো এটা 5 দুগুণে 10, একে 11, তার মানে এটা কাছাকাছি হলো না। 6 দিয়ে দেখো, 6 দিয়ে হবে, যদি হয় 292 6 দিয়ে, তাহলে কত হচ্ছে 6 দুগুণ 12, হাতে থেকে 1, আর 6 9 54, 54 একে কত 55, আর এই দিকে হয়ে গেল 6 দুগুণে 12, 12 5 17, 17 52, কাছাকাছি আছে, 1752। কত বারে গেল, 6 বারে, নামলো কত, এখানে দেখো 5 থেকে 2 বাদ 3, এখানে 5 আছে, 8 কাছ থেকে 1 ধরে নাও, 12 হলো, 12 থেকে 5 বাদ কত 7, 73 লেখো। আচ্ছা, অতএব আর ইকুয়াল টু হচ্ছে এখানে 6 পূর্ণ 73/292%, ঠিক আছে। এখানে তাহলে কি করো, 73কে কেটে দাও, কেটে যাচ্ছে, 73 একবারে গেল, 73কে যদি 4 দিয়ে গুণ করে তাহলে হয়ে যায় কত 292। অতএব কত হলো 6 পূর্ণ 1/4%, লিখে দাও। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার equal to 6.1/4 টাকা, ঠিক আছে। শতকরা লিখলে এখানে আর পার্সেন্টেজটা দিতে হয় না। ওকে।